হ্যালো স্টুডেন্ট, আমি সুব্রত কর্মকার। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাসে মেজর বিষয়টি রেখেছো, অর্থাৎ ইতিহাসে যারা অনার্স করছো, 6 সেমিস্টার এমজেসি 15 অর্থাৎ 15, এই কোর থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে আমি বলে দিচ্ছি। তোমরা এগুলোই করবে। তোমাদেরকে আগেও বলেছি যে আমি যেগুলো বলবো সেগুলোই কিন্তু পড়বে। হতে পারে একটা বা দুটো বেশি দেবো আমি আমি কিন্তু খুব বেশি দিতে পছন্দ করি না। এটা আমাদের একটা প্যাটার্নের মধ্যে পড়ে, যেটা আন্দাজ করে আমরা বলতে পারি যে এই প্রশ্নগুলোই পড়বে। হ্যাঁ, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, তাছাড়া কিন্তু সম্ভব নয় প্রশ্নগুলোকে টার্গেট করা। হ্যাঁ, আর যারা অনলাইন ক্লাসের জন্য ভর্তি হতে চাও, তারা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সকলেই যোগাযোগ করবে। হ্যাঁ, আর আমি কিন্তু শুধুমাত্র মুখেই বলি না, তোমাদেরকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্যার যেগুলো বলে সেগুলোই পড়ে। হ্যাঁ, তার আমি বাড়তি কোশ্চেন কোনোভাবেই বলতে নারাজ। আর মাস্টার্সে যারা এবছর বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে যারা 2nd সেমিস্টার করছো, তাদেরও যদি কোনো নোটসের দরকার হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, এবং প্রাইভেটের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। তো দেখো, যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। প্রথম হচ্ছে, ভার্সাই চুক্তি কি আরোপিত চুক্তি? অর্থাৎ ভার্সাই সন্ধির শর্ত, এগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে একটু আলোচনা করে যাবে। সেই সাথে করবে জাতিসংঘ কেন ব্যর্থ হয়, লিগ অফ নেশনস 1919 খ্রিস্টাব্দে 14 এপ্রিল তৈরি হয়েছিল, কিন্তু এই জাতিসংঘ কেন ব্যর্থ হয়। হ্যাঁ, সেই সাথে তোমরা করবে দুই জার্মানির পুনর্মিলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। দুই জার্মানির পুনর্মিলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। আমেরিকা এবং রাশিয়া কেন দাতাত গ্রহণ করে, এই প্রশ্নটা ভালোভাবে করে যাবে। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি কি কি, এটা ভালোভাবে করে যাবে তোমরা। সেই সাথে ভারতের পূর্ব দিকের তাকানো নীতির উদ্দেশ্য কী ছিল এবং তার গুরুত্ব পড়বে। তোমরা বলবে যে স্যার আপনি যে সাজেশনগুলো বলেছেন, হ্যাঁ, তোমরা পরীক্ষা দিয়ে এসে এইগুলোই পাবে। তোমরা এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে তোমাদেরকে আমি কোনো রকম কোনো বিভ্রান্ত করতে চাই না বা বলতেও চাই না। এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলোই পড়বে তোমাদেরকে, অসুবিধা নেই তোমাদের। ভারতের পূর্ব দিকের তাকানো নীতির উদ্দেশ্য এবং গুরুত্ব, হ্যাঁ, সেই সাথে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি কি কি, আমেরিকা এবং রাশিয়া কেন দাতাত গ্রহণ করে বললাম আমি। আচ্ছা, 1919 খ্রিস্টাব্দের সোভিয়েত ভাঙনের কারণ কি, রেডিং পড়ে যাবে, পড়তেও পারে আবার নাও পড়তে পারে। তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি কি কি, এটা ভালো করে করে যাবে। ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্যগুলি কি কি, এটাও ভালোভাবে করে যাবে। স্পেনের গৃহযুদ্ধ যেটা হয়েছিল সেখানে ইটালি এবং জার্মানি কি কি সুবিধা পায়, স্পেনের গৃহযুদ্ধে ইটালি এবং জার্মানি কি কি সুবিধা পায়। রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি প্রেক্ষাপট কি ছিল, এটাও ভালোভাবে তোমরা করে যাবে। ইউরোপের ওপর অর্থনৈতিক মহামন্দার প্রভাব আলোচনা করো। 1929 খ্রিস্টাব্দে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল, কেন হয়েছিল, তার প্রভাবটা কী ছিল, এটা ভালোভাবে তোমরা পড়ে যাবে। মুসোলিনি কেন আবিসিনিয়া আক্রমণ করে, আর ইটালিতে ফেসিবাদের উত্থান আর জার্মানিতে নেতসিবাদের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করবে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন, গুণাগুনতি 10 থেকে 11টা, তার মধ্যে তোমরা 8টা পেয়ে যাবে। কেমন? আর যদি কারো খুব ভালো ছেলে মেয়ে রয়েছে তারা পড়তে পারো এগুলো, যে তোমার এশিয়ার উপর, হ্যাঁ, উপনিবেশিকরণের প্রভাব, আমেরিকা কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠান্ডা লড়াই কি আদর্শগত বিরোধ ছিল বা শক্তির প্রতিদ্বন্দ্বিতা ছিল, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালোভাবে করে যেতে পারো, এগুলোর মধ্যেই পড়বে, এর একটাও বাইরে পড়বে না। আর তোমাদেরকে আমি বারবার বলছি যে যারা অনলাইনে পড়বে, অফলাইনের থেকে অনেক ভালোভাবে পড়াশোনা হয়, বাড়িতে বসেই পড়াশোনা হয়। তাই তোমরা আমাকে বলো না যে অফলাইনে ব্যাচগুলো করুন, আমি অনলাইনেই করছি। অনলাইনে আগে 7 দিন ক্লাস করে দেখো, যদি তোমাদের ভালো লাগে তবেই তোমরা অনলাইনে ভর্তি হবে। এমনটা নয় যে আগে থেকে টাকা দিয়ে দিলে তারপরে হয়তো ভালো লাগলো না, এটা একেবারেই নয়। হ্যাঁ, সবাই ভালোভাবে করে যাবে।